অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল মিশন হলো ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে আখলাক ওয়ালা বানানোর জন্য। আখলাক কাকে বলা হয়? এটা তো একটা প্রশ্ন। মাকারিমে আখলাক, উত্তম আদর্শ কাকে বলা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও ব্যাখ্যা দিয়েছেন। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বলেছেন যে খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। তিনটি বৈশিষ্ট্য কোরআনে আছে, আর হুজুর তিনটা বৈশিষ্ট্য বলেছেন। এই ছয়টা বৈশিষ্ট্য যার মাঝে আছে তার আখলাক আছে। খুদিল আফওয়া, মানুষকে ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করে দাও। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ক্ষমা করে দাও, বাবা ছেলেকে ক্ষমা করে দাও, ছেলে বাবাকে ক্ষমা করে দাও, চাচা ভাতিজাকে ক্ষমা করে দাও, ভাতিজা চাচাকে ক্ষমা করে দাও। আজকে আমরা ক্ষমা করতে পারি? দুইজন হাজি আমার সাথে হজে গিয়েছিলেন, সত্য ঘটনা বলি। দুইজনের মাঝে খুব দ্বন্দ্ব। আমাকে ইনফর্ম করলো আরাফাতের ময়দানে গিয়ে একজন, হুজুর এই দুইজন কিন্তু একজন আরেকজনের সাথে দীর্ঘদিন কথা বলে না। আমি দুজনকে নিয়ে বসলাম, বসে বললাম যে ভাই, দুনিয়ার জিন্দেগি কতদিন, আজকে আরাফাতের ময়দান, হজ করতে আসছেন, এই জায়গাতে আল্লাহ রসুল হজ্জাতুল ওয়াদার খুতবা দিয়েছেন, তারপরে সবকিছু ভুলে ক্ষমা করে দেন। একজন সাথে সাথে বলল, হুজুর আমার মনে কিচ্ছু নেই, আমি ওনাকে ক্ষমা করে দিলাম। আর একজন বলতেছে, হুজুর আপনার কাজ আপনি করেন, উনি আমার সাথে যা হয়েছে এটা আপনার জানার দরকার নাই, আমার যদি হজ কবুল নাও হয় আমি ওনাকে ক্ষমা করতে পারবো। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে তাকে ক্ষমা করতে পারলো না। আজকে তো আমাদের অবস্থা এই হয়েছে। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, সৎ কাজে মানুষকে ডাকা। আজকে আমি নিজে বড় বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, সুবহানাল্লাহ, কিন্তু ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাই। সুবহানাল্লাহ, আমি চিল্লায় চলে যাচ্ছি কিন্তু ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাই। দেখেন, এটা আমি ইনসাল্ট করছি না, বাস্তবতা আমি বলতেছি। আমি আলেম হয়ে গেছি, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাই। এটা না, আমিও নিজেও আমল করব, অন্যদেরকেও আমল করার জন্য বলবো। ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আর দ্বীনের কাজ করতে গিয়ে অনেক কটু কথার সম্মুখীন হতে হবে, অনেক গালমন্দর সম্মুখীন হতে হবে, প্রতিকূলতার সম্মুখীন হওয়া লাগবে। তাদেরকে ইগনোর করে যাওয়া। আর তিনটি গুণ নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন। সিলমান কাতাআ, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করো। যখন ভিসা পেয়েছিলেন, টিকিটের পয়সা ছিল না, চাচাতো ভাইয়ের কাছে চাইছেন যে আমার আমেরিকার ভিসা হয়েছে, একটু টাকা দাও, আমি টিকিট কাটবো, সে ডিনাই করে দিছে। এখন আল্লাহ আপনাকে নিয়ে আসছে, টাকাওয়ালা হয়ে গেছেন। আল্লাহ রসুল বলে যে আপনি প্রথম যদি গিফট দেন ওই চাচাতো ভাইকে দিয়ে দেন। সিলমান কাতাআ, যে সম্পর্ক ছিন্ন করতে চায় তাকে তার সঙ্গে সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। যদি শর্ত আছে, যদি ক্ষমা করার দ্বারা তার দৌরাত্ম না বাড়ে, কমে, যদি ওয়াফু আম্মান যালামাক, সিলমান কাতাআ ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ছয়টা গুণ যার মাঝে আছে তার আখলাক হলো সুন্দর আখলাক। আর যদি আখলাক ওয়ালা মুসলমান হতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের প্রেসিডেন্টের উপর হাতে একটা সুপ্রিম পাওয়ার থাকে। ইউএসএ আছে, আমাদের বাংলাদেশেও আছে। সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা মার্ডার কেসের আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। নিম্ন আদালত, উচ্চ আদালত, সব জায়গায় মৃত্যুদণ্ড হয়েছে। এইবার সে কি করবে? প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করবে। প্রেসিডেন্টের পাওয়ার আছে, সে তাকে ক্ষমা করে দিতে পারে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মুরসালিন, কাঈদুল মুরসালিন, নবীগণের যিনি নেতা হবেন, সেই নবীকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু পাওয়ার দিবেন না? দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ
লিমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি নিজের আখলাককে সংশোধন করবে, আমি নবীর আখলাককে গ্রহণ করবে, আমি নবীর চরিত্রকে গ্রহণ করবে, আমি নবীর সুন্নাতকে জীবনে আঁকড়ে ধরবে, আমি নবী তার জান্নাতের উচ্চ স্তরের জন্য আমি জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামিন হয়ে গেছেন। এই জন্য ভাইরা, আমরা এই সিরাতের মাহফিল থেকে একটা সবক নিয়ে যাই যে আমরা নামাজ পড়ি, সাথে সাথে আখলাককে সংশোধন করি, কোরআন তেলাওয়াত করি, সাথে সাথে চরিত্রটাকে ভালো করি, মুখটাকে আমি হেফাজত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আমাকে দুটি অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, এটাকে মিস ইউজ করবে না, আমি নবী তার জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে নিজের জবানটাকে হেফাজত করবে আর লজ্জাস্থানটাকে হেফাজত করবে, মিস ইউজ করবে না, আমি নবী তার জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। এই জন্য আমরা জবানটাকে ভালো করি। আমরা একটা ভালো দেশে আসছি, এই দেশে কোনো মানুষ কাউকে হেট করে কথা বলে না, অসম্মান করে কথা বলে না, ভদ্রতার সাথে কথা বলে। আর আমরা নামাজ যদি ইমাম সাহেব একটু 5 মিনিট দেরি করে, পিছনে শুরু হয়ে যায়, হয় কিনা? কালকেও তো দেখছি হয়েছে, তাই না? এটা কি আমাদের আখলাক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখলাক ওয়ালা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে। আমরা আজ থেকে এই সিরাতের মাহফিল থেকে শপথ নিয়ে যাই, জীবনে কোনোদিন কাউকে গালি দিব না। পারবো না ইনশাআল্লাহ? জীবনে কাউকে কটু কথা বলবো না। কটু কথা বলা কি ভালো কথা? কুল্লু ইনাইন ইয়াতারাশশাহু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে ওইটাই বের হয় যেটা ভিতরে আছে। মধুর বোতল থেকে মধুই পড়ে। আর যদি নাকি বোতলের ভিতরে পেশাব ঢালা যায়, তাহলে বোতলের মুখ খুললে কি পড়বে? দুধ পড়বে না পেশাব পড়বে? সুবহানাল্লাহ। খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বড় আলেম ছিলেন, খতিব ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন। সেই সময় চট্টগ্রামে আরেকজন আলেম ছিলেন, যিনি বড় আলেম ছিলেন কিন্তু মিসগাইড হয়ে গেছিলেন, বেদাতীদের আমির হয়ে গেছেন। শেরে বাংলা আজিজুল হক, শেরে বাংলা আজিজুল হক বড় বেদব ছিলেন। দুজনের মাঝে বাহাস হয়েছে। তো বাহাস যখন হয়েছে, শেরে বাংলা খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইকে চিটাগাংয়ের ভাষায় বড় অশ্লীল শব্দে গালি দিয়েছে, যেমন আমাদের দেশে দিয়ে থাকে, অমুকের ছেলে, অমুকের পুত, এগুলা খারাপ কথা বলে না, এগুলা বলছে। তখন চিটাগাংয়ের ভাষায় খতিব আজম সাহেব উত্তর দিচ্ছেন যে মধু খাইয়ার পুত, দুধ খাইয়ার পুত, মানে হলো তুমি, তোমার বাবা মা তোমাকে মধু খেয়ে জন্ম দিছে, তোমাকে দুধ খেয়ে জন্ম দিছে, এগুলো উত্তর দিচ্ছেন। একজন বললেন, হুজুর আপনার কোনো লাজ লজ্জা নাই, আপনাকে এই ধরনের অশ্লীল ভাষায় গালি দিল আর আপনি এগুলা শব্দ বললেন। তখন তিনি বললেন, ওর বাবা মা ওকে ওগুলো খেয়ে জন্ম দিয়েছে, এই জন্য ওর মুখ দিয়ে ওগুলো বের হয়। আর আমার বাবা মা দুধ খেয়ে মধু খেয়ে আমাকে জন্ম দিয়েছেন, এই জন্য আমার মুখ দিয়ে দুধ আর মধুর কথাই বের হয়। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য ভাইরা, গালি দেওয়া এটা কোনো বাহাদুরির কাজ না, এটা হলো আপনার বংশ নিয়ে টান পড়ে যায়, আপনার বংশকে আপনি কলঙ্কিত করলেন। সেই জন্য আমরা মুখটাকে, জবানটাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আরেকটা গুণ ছিল ধৈর্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর বংশধর? কোন নবীর বংশধর? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 বছরের কাছাকাছি বয়স, সন্তান হচ্ছিল না। ইরাক থেকে যখন হিজরত করেছেন, রাস্তায় তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তিনি বললেন নেক সন্তান, আল্লাহ বলে ধৈর্যশীল সন্তান। কারণ কি? নেক সন্তান, হে ইব্রাহিম তোমাকে আমি নেক সন্তান দান করবো, এটাই তো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ছিল।
ধৈর্যশীল। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানে আছে, ইলমে আছে, এই বংশে আমি আখিরুজ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, যাকে নাকি সমগ্র দুনিয়ার মোকাবেলা করা লাগবে, তাকে ধৈর্যের পাহাড় বানা লাগবে। এই জন্য আমি জেনারেশন বাই জেনারেশন তাকে ধৈর্যশীল করে নিয়ে আসছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ধৈর্যশীল বানিয়েছেন। আমরা যেন ধৈর্যের পরিচয় দেই। মুরব্বীরা অনেক সময় ইম্প্যাশন হয়ে যান, বার্ধক্য বয়সে অনেক সময় ইম্প্যাশন মানুষ হয়, কিন্তু চেষ্টা করবেন ধৈর্যচ্যুত না হওয়ার জন্য। ধৈর্যচ্যুত যদি মুরব্বীরা হয়ে যান, ছেলের বোর কাছে আপনি বোঝা হয়ে যাবেন, ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যাবেন, স্ত্রীর কাছে বোঝা হয়ে যাবেন, সমাজের মানুষের কাছে বোঝা হয়ে যাবেন। ধৈর্যচ্যুত যদি হতে পারেন, আর যদি ধৈর্যশীল হতে পারেন, সবার কাছে আপনি সম্মানের পাত্র হবেন। সে ছেলের বউ মানুষের কাছে গল্প করবে, দুনিয়ায় শ্বশুর দেখেছি, আমার শ্বশুরের চেয়ে ভালো শ্বশুর দুনিয়ায় কেউ নাই। স্ত্রী বলবে, আমার স্বামীর চেয়ে ভালো স্বামী কেউ নাই। ছেলে মেয়ে বলবে, আমার বাবার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে নাই। ধৈর্যশীল হবেন, ধৈর্যচ্যুত হবেন না ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকটা সুন্নাতকে জীবনে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করব। খাওয়ার সুন্নত, ওঠার সুন্নত, বসার সুন্নত, চলার সুন্নত, হাসি মুখে কথা বলা, এটা হলো চ্যারিটি এবং সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই গোমরা মুখে কথা বলে নাই। আর ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক হলো দোজখের ফেরেশতা। জীবনে কোনদিন হাসি কোন জিনিস মালিক জানে না। এই জন্য কিছু মানুষ আছে এই মালিকের সুন্নত আদায় করে, ওই ফেরেশতার সুন্নত। জীবনে হাসি মুখে কথা বলতে পারে না। আমরা মুস্কি হাসিতে কথা বলবো ইনশাআল্লাহ, আর একজন আরেকজনকে সালাম দেব ইনশাআল্লাহ। আজকে সবাই প্রমিস করেন আল্লাহ রসুলের সিরাতের এই মাহফিল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সালাম দিতেন। আজকে ঘরে যে সবাই সালাম দিবেন ইনশাআল্লাহ। শরম লাগে? জীবনে কোনোদিন দেয় নাই। এই দেখেন আমাদের দেশে তো সবাই পুকুরে, আমরা গ্রাম দেশে পুকুরে গোসল করেছি। কনকনা শীতের ভিতর মাঘ মাসে ঠান্ডা পানিতে গোসল করতে অসহ্য লাগে। আমাদের দেশের ছেলেমেয়েরা করে কি, গায়ের মধ্যে সরিষার তেল মাখে, তেল মাখে একদম ঝাঁপ দিয়ে পড়ে, তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা সব চলে যায়। এই জন্য আজকে রুমাল দিয়ে মুখ চোখ বান্ধা, প্রয়োজনে বাতি অফ করে দিয়ে আজকে দিবেন একটা লম্বা সালাম ইনশাআল্লাহ। সালাম দিবেন নাকি ইনশাআল্লাহ? হাত উঠান, কে কে সালাম দিবেন ইনশাআল্লাহ? বিবিদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাম দিবেন। স্ত্রীদেরকে কখনোই গালমন্দ করবেন না, মারধর করবেন না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাযালালতুম। আমি নবীর সবচেয়ে বড় সুন্নাত হলো জামাতের সাথে নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 2-3 দিন অসুস্থ ছিলেন, সেই 2-3 দিন সারা জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছাড়া আদায় করেন নাই। এই জন্য আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিরাতের মাহফিল থেকে এই সুন্নাতগুলো আমল করার মতো মানসিকতা তৈরি করে দেন।